শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? দেখো বাইরের আজকের ওয়েদারটা দারুণ। বাজারে গিয়ে আজকে এই ফুলগুলো নিয়ে এলাম, এগুলো লাগাবো আজকে আমাদের গার্ডেনের জন্য। আর নিয়ে এলাম এই টাটকা লাউ শাক, আরও অনেক কিছু বাজার করা হয়েছে, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে এই লাউ শাক দিয়ে রেসিপি। আর আনা হয়েছিল চিংড়ি মাছ, এটা হচ্ছে আমুদি মাছ, অনেকে তোমরা জানবে যারা খাও। বাট বেসিক্যালি আজকে যে তোমাদের দেখাবো সে রেসিপিটা হচ্ছে এই রেসিপিটা, যেটা একটা ভেজ রেসিপি, নিরামিষ একটা রেসিপি বানায় মা, খুব অসাধারণ খেতে। যাই হোক, আর হচ্ছে এই মাছগুলো তো বলতেই নি, আরও একটা মাছ নিয়ে এসেছি, সেটা হচ্ছে জানি না তোমরা জানো কি না, আমিও প্রথমবার দেখলাম। এটাকে বলে সরপুঁটি, মা বললো এর নাম সরপুঁটি, জ্যান্ত মাছ। পাপাইয়ার আমি গিয়ে এটাকে কিনে নিয়ে এসেছি বাজার থেকে, ফার্স্ট টাইম খাচ্ছি। পাপাই আগে কোনো দিন এই মাছটা আনেনি, তো এই মাছটা, তো আজকে এই মাছ হবে আর শাক হবে, আর জানি না মা আর কি রান্না করবে, বাট মেন হাইলাইট আজকে এই শাক। আর দেখো আরও এরকম অনেক টাটকা সবজি আমরা পেয়েছি, সেই সবজি নিয়ে এসেছিলাম। চিকেনও আনা হয়েছিল আজকে, চিকেনটা মা রান্না করবে। মেন এবার ব্যাপারটা হচ্ছে এবার কী করতে হবে, এই যে শাকটা, এই শাকটা প্রথমে এরকম দেখো মা যেভাবে কাটছে, এভাবে তোমাদের শাকগুলোর পাতাগুলোকে প্রথমে আলাদা করে কেটে সরিয়ে নিতে হবে। আর এই যে শাকের যে মেন অংশটা, যেটা ডাটা যেটাকে বলে, ওটাকে আলাদা করে নিতে হবে। এই দেখো এরকম সুন্দর কচি শাক, এরকম যদি শাক পাও তোমরা কিন্তু ডেফিনেটলি আনতে নেবে। দেখো কীভাবে ছাড়াতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। এই দেখো সুন্দরভাবে এভাবে যেভাবে মাছ ছাড়াচ্ছে দেখে নাও ভালো করে, এভাবে। অনেকেই যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানবে, যারা জানো না তারা দেখে নাও। এভাবে তোমরা ছুরি দিয়েও করতে পারো, নাইফের সাহায্যে। এভাবে সুন্দর করে যে উপরের যে খোসাটা থাকে ওটাকে হালকা করে একটু ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? ছাড়িয়ে নিয়ে এভাবে টোটালটাই যতটা তোমরা শাক এনেছো সেভাবে এরকম ছাড়িয়ে রেখে দিতে হবে। দেখো এভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তোমাদের শাকগুলোকে। যাই হোক, শাক দেখো মা কমপ্লিট শাক কাটা হয়ে গেছে। আর এইদিকে যে পাতাগুলো আছে সেগুলোকে আলাদা করে মা রেখে দিচ্ছি সাইডে। এই পাতাগুলোকে কিন্তু পরে আমরা কুচোবো, তারপরে এগুলোকে ঠিক আছে, এই পাতাগুলোকে পরে আমরা কুচিয়ে নেব। তারপরে এই যে তিনজন শেরুদের সমস্ত ছোট ছোট মাছ দেওয়া হয়েছে। কিরে টেস্টি সব মাছের মাথাগুলোকে, যে আমুদি মাছ আনা হয়েছিল সে মাথাগুলো এখানে দেওয়া হয়েছে। ওদিকে পাপাই যে সরপুঁটি মাছটা নেওয়া হয়েছিল, সরপুঁটি মাছটাকে ভালো করে আরও কেটে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবে। এটা দিয়ে, এটা জ্যান্ত মাছ ছিল না? যাই হোক, এবার মেন হচ্ছে ডাল, মুগ ডাল। এই ডালটাকে এই শাকে ইউজ হবে। এই ডালটাকে হালকা করে তোমাদের ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এই দেখো মা যেভাবে আলাদা আলাদা করে রেখে দিয়েছে, একটু আলুও দেওয়া হবে সাথে। মুগ ডালটাকে এরকমভাবে হালকাভাবে তোমরা একটু ভেজে নিয়ে তার মধ্যে তোমরা দিয়ে দিতে হবে জল। তারপরে এই জল দিয়ে মুগ ডালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। আর এখানে পরিমাণ মতো এর সাথে তোমরা নুন দিয়ে দিও, ব্যাস। দিয়ে এটা কতক্ষণ সেদ্ধ হবে, মানে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে, তাই তো? মানে একটু মোটামুটি ওই 60% হওয়া পর্যন্ত তোমরা এটাকে একটু সেদ্ধ করে নেবে, কারণ এরপরে আবার শাকের সাথে হবে। তার মধ্যে নুন দিয়ে দেওয়া হলো, তার মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেওয়া হলো, আর কোনো কিছু যাবে না তোমার। আর কাঁচা লঙ্কা, আচ্ছা এই যে কাঁচা লঙ্কা, সব কিছু কিন্তু তোমরা ওই ডাল ভেজে নেওয়ার পরে দিয়ে এবার সবগুলো দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেবে ডালটাকে। এবার কিছুক্ষণ পরে তারপরে শাকগুলো অ্যাড হবে এর সাথে। তারপরে প্রথমে অ্যাড হবে ডাটা, কারণ ডাটাটা সেদ্ধ হতে সময় লাগে। প্রথমে অ্যাড হবে ডাটা আর এই আলুগুলো, লাস্টের দিকে শাকটা দেখো এভাবে ফুটে এসছে, ডালটা ফুটছে অনেকটা, 5 মিনিট ধরে ফুটলো সবগুলো। এবার দেখো প্রথমে আস্তে আস্তে করে ডাটাগুলো আগে অ্যাড করে দেওয়া হবে, কারণ ডাটাগুলো সেদ্ধ হতে সময় লাগে। তো ডাটাগুলো প্রথমে অ্যাড হবে, অ্যাড হয়ে এটাকে এবার ডাটাগুলো সেদ্ধ হবে এর সাথে। সবগুলো অ্যাড করে দেওয়া দিচ্ছে মা না, এভাবে করে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এবার এটাকে তোমরা ঢেকে দেবে, ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবে, তাই তো? এই এভাবে ঢেকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করতে হবে, একটু টাইম সাপেক্ষ আর কি।
শাকগুলোকে এবার ভালো করে যেমন ধুয়ে নেওয়া হয়েছিল, এবার এটাকে ভালো করে তোমরা নাইফ থাকলে বা ছুরি থাকলে সেভাবে তোমরা করে নিও, নাহলে আমাদের বটি দিয়ে তো সুবিধা হয়। কি সুন্দর এরকমভাবে দেখো, এভাবে এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। ব্যাস, বেশি পুরো করার বা ছোটো করার প্রয়োজন নেই, এরকমভাবে কেটে নিলেই হবে। এভাবে দেখো এবার ফুটে এসছে, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এখন কি অ্যাড করতে হবে? আর একটু হবে, বাপরে ধোয়া হয়ে যাচ্ছে, আরও একটু হবে না? দেখো এরকমভাবে ফুটবে, সেদ্ধ হবে, দেখে নেবে তোমরা। ডাল আর এই ডাটাগুলো একটু নরম হয়ে এলেই তারপরে আমরা এই শাকটা অ্যাড করি। দেখো এবার এটা অল্পটা সেদ্ধ হয়ে এসছে এবার, আর এর সাথে সেদ্ধ হয়ে এলে এর সাথে অ্যাড হয়ে যাবে জিরের গুঁড়ো। এবার অল্প করে জিরের গুঁড়ো, তোমাদের পরিমাণ মতো জিরের গুঁড়ো তোমরা অ্যাড করে দিও। এবার এর সাথে আমরা অ্যাড করে দেবো, যে সেদ্ধ হয়ে এসছে, অ্যাড করে দেবো শাকটা। এই যে কুচিয়ে রাখা শাকটাকে আমরা আস্তে আস্তে এর সাথে অ্যাড করে দেবো। এভাবে শাকটাকে তোমাদের অ্যাড করে দিতে হবে, পরিমাণ অনুযায়ী দেখে নিও তোমরা। দেওয়ার পরে দেখো শাকটা এমনিতেই দেখো কত নরম হয়ে এসছে, কতটা প্রথমে অনেকটা লাগছিল, দেখো শাকটা হারিয়ে গেছে ডাটার মাঝখানে। সুন্দর, এভাবেই আস্তে ধীরে 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 করে এটা একটু সময় নিয়ে রান্নাটা হবে আর কি। ধীরে ধীরে এবার ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে রান্না করতে হবে। তোমরা যদি একটু ঝোল রাখতে ঝোল রাখবে, নাহলে ব্যাস এরকম ঢেকে ঢেকে। বাগান থেকে আমরা এই ধনে পাতাগুলো তুলে এনেছি, যেটা অ্যাড হবে আমাদের লাউ শাকে। দেখেছো কত ফ্রেশ। এই দেখো অটোমেটিক শাকটা অনেকটাই হয়ে এসছে, 80%-এর মতো, 80% হয়ে গেছে। এবার এটার মধ্যে লাস্টে নামানোর আগে একটু ফোড়ন দিতে হবে। সেটা হচ্ছে কিসের ফোড়ন দেওয়া? কালো জিরে, কালো জিরে ফোড়ন দিতে হবে। তো এটাকে আগে প্রথমে তোমরা কোথাও একটা নামিয়ে নেবে। তোমাদের যদি ফোড়নের আলাদা জায়গা থাকে তো সেখানে তেলটা গরম করে ফোড়ন করে নিও। আমরা সেরকম নেই বলে মা এখানে নামিয়ে রাখলো আগে। দেখো এরকমভাবে আগে নামিয়ে রাখলো। কড়াইটা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল না হয়ে গেল, এর মধ্যে অ্যাড হবে এটা কালো জিরে, হিন্দিতে যেটাকে বলে কালুঞ্জি। এটা দিয়ে ফোড়নটা হবে। দেখো তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে কালো জিরে দিয়ে এবার ফোড়ন দেওয়া হবে। যা হলো এবার ওই যে নামিয়ে রাখা শাকটাকে এর মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে, খুব সাবধানে। রেডি। এবার তোমরা যদি ঝোল খেতে চাও তো তোমরা যে মতো পরিমাণে ঝোল খেতে চাও সেই অনুযায়ী রাখবে, না হলে অলমোস্ট রান্না কমপ্লিট, কমপ্লিট। এবার এটাকে ধনে পাতা, এই যে ধনে পাতা ভালো করে এর সাথে অ্যাড করে দিয়ে পরিমাণ মতো এটাকে নাড়িয়ে দিয়ে ফিনিশ। তারপরে মুগ ডাল দিয়ে লাউ শাক একদম দারুণ, তোমরা করে খেয়ে দেখো। বাড়িতে বয়স্ক মানুষ, ছোট বাচ্চারা থাকলে তার সবার জন্য এটা খুবই উপকারী একটা রেসিপি। দেখো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর। আমি এখন এমনি এমনি একটু খাবো, দাও তো বাটিতে অল্প করে তুলে দাও আমাকে, একটু ঝোল দিও, স্যুপের মতো খেয়ে নেবো। ব্যাস, আর দিও না দিও না দিও, হয়ে গেছে হয়ে গেছে। এই যে এবার এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখি, গরম আছে খুব। দারুণ দারুণ, শাকটা একদম দারুণভাবে নরম হয়েছে। মা ডাটাটা খেয়ে দেবো, ডাটা আরো নরম, দারুণ। তোমরা খেয়ে দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কিন্তু মাস্ট, হ্যাঁ, এটা তোমাদের জন্য।